الحمد لله وحده لا شريك له ولا ند له والصلاة والسلام على من لا نبي بعده الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এতগুলি মানুষ দুরূদ শরীফের আওয়াজ আর মানুষের সংখ্যা অনেক ব্যবধান হয়ে গেল। দয়াল নবীজির দুরূদের আওয়াজ আরো ভালো হওয়া দরকার, আরো প্রেমের সাথে মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ হওয়া উচিত। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ وعلى آل سيدنا دهر مسلم নবী গুনাহ গাওরে পরাম ভরিয়া সবে সাল্লি আলা গাওরে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا প্রিয় মুসলিম জনতা, বিশেষ করে যুবক ভাইরা, এই যে দরুদ শরীফ আমরা পড়লাম সম্মিলিত সমস্বরে, এই দরুদ শরীফটা আমরা সুন্নি মানা যারা, তরিকতপন্থী যারা সবাই পড়ি, কিন্তু অনেকে এই দরুদ শরীফটাকে বিদআত বা বিদআতি দরুদ বলে আখ্যায়িত করেন। যুবক ভাইরা শোনো, আমরা মুসলমান, আমরাও চাই না কোনো বিদআত আমাদের দ্বারা হোক, কিন্তু আমরা এই দরুদ শরীফটা পড়ি বিদআত হিসেবে নয়, ইবাদত হিসেবে পড়ি। তোমরা কেউ যদি মনে করো যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়লে বিদআত, তাহলে ভাই তোমাকে একটু বিনয়ের সাথে বলছি, তোমার এই ফতোয়া যদি সঠিক ধরা হয় যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়লে বিদআত, তাহলে তোমার এই ফতোয়া মোতাবেক ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ সহ পৃথিবীর সব ইমামরা বিদআতি হয়ে যায়। কেমনে? তুমি দেখো, বুখারী শরীফ নিশ্চয়ই তোমরা পড়ো, আপনারা পড়েন, আরবিটা না পড়েন বাংলাটা পড়েন। বাংলা আর আরবি যেটাই পড়েন, ইসলামী যত গ্রন্থ আছে, ইসলামী যত বই আছে, ওই বইগুলির মোকদ্দমায় মানে ভূমিকায় দেখবেন, এই মাইকলা ভাই আপনি কি এখানে ক্যান করে কেন, ক্যান করে কেন, ভলিউমটা কন্ট্রোল করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর
রাসূলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, শিক্ষিত সমাজ যারা আছেন, আপনারা একটু খেয়াল করেন, আপনারা নিশ্চয়ই কোনো না কোনো ধর্মীয় গ্রন্থ পড়েন। আপনাদের ঘরে কোনো না কোনো বই আছে, বুখারী শরীফ আছে, মিশকাত শরীফ আছে, অথবা অন্য কোনো বই আছে, অথবা হাদিসের কিতাব না থাকুক, ভালো কোনো শায়েখের লেখা বই হয়তো আপনারা পড়েন, কোনো আলেমের লেখা বই পড়েন। দেখবেন ওই বইয়ের শুরুতে মোকাদ্দমায় মানে ভূমিকায় প্রত্যেক ইসলামী লেখক ভূমিকার শুরুতে আল্লাহর শুকরিয়া সানা সিফত বলার পরেই নবীর দুরূদ শরীফ লিখেছেন। আপনারা খেয়াল করলে পাবেন, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাতে, মুসনাদ ও আহমদ সহ পৃথিবীর সব কিতাবে শুরুর দিকে দেখবেন লেখক, সংকলক, মুসান্নিফ ওনারা বিভিন্ন শব্দে দুরূদ শরীফ লেখে। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি, বিভিন্ন আলফাজে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বিভিন্ন শব্দে দেখবেন দুরূদ শরীফ লেখে। ইমাম বুখারীও লিখেছেন বুখারী শরীফে, ইমাম মুসলিম লিখেছেন মুসলিম শরীফে, সব ইমামরা সবার কিতাবে দুরূদ শরীফ লিখেছেন, কিন্তু এগুলি দুরূদ ইব্রাহিম না, অন্য দুরূদ। আপনি যদি বলেন দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ পড়লেই বেদাত বা বেদাতি, তাহলে আপনার এই ফতোয়ায় ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ পৃথিবীর সব ইমামরা বেদাতি, আপনি একলাই মুসলমান। এমন ফতোয়া দিবেন না যে ফতোয়া ইমাম বুখারী বেদাতি হয়ে যায় আর আপনি ভালো থাকেন। অতএব সমস্ত আইম্মাই কেরামের মানহাজ, তিনারা সুন্দর সুন্দর আলফাজে বিশুদ্ধভাবে সহিভাবে দয়াল নবীর দুরূদ শরীফ লিখেছেন, পড়েছেন। আমরা সম্মিলিত দুরূদ পড়ি। আপনি হয়তো বলবেন সম্মিলিত দুরূদ কোথায় পেলাম? ভাই, কোথায় পেলাম এটুকু প্রশ্ন যদি কষ্ট করে আমাদেরকে করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এই ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত যিনি মুহাদ্দিস, হাদিস বিশারদ, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাদারিজুন নবুয়তের মধ্যে একখানা সহিহ হাদিস আনছেন, যেটা আমার জানা মতে বহু কিতাবের মধ্যে আছে, হাদিসের সনদের মান সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে প্রতিদিন ফজরের নামাজের পরে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। আসরের আগ পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তেই থাকে। আসরের সময় এই ৭০,০০০ চলে যায়, আরেক ৭০,০০০ নাজিল হয়, তারা পরবর্তী ফজরের আগ পর্যন্ত নবীর উপর দুরূদ শরীফ পড়ে। আবার ফজরের পরে আগের ৭০,০০০ চলে যায়, নতুন ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়, তারা আসরের আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তেই থাকে। এইভাবে ৭০,০০০ চেঞ্জ হতে হতে কিয়ামত পর্যন্ত এভাবে চলমান থাকবে। একবার যারা রাসূলের পাকের রওজা মুবারকে আসার সুযোগ পেয়েছেন, কিয়ামতের আগে দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। এত পরিমাণ ফেরেশতা দিয়ে সম্মিলিত আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ প্রতিনিয়ত আল্লাহ নিজে পড়ায়। সুবহানাল্লাহ। আমরা সম্মিলিত দুরূদ শরীফ পড়ি কয়জন? ১০০০, ২০০০ জন, ৩০০০ জন, নাহলে ৫০০০ জন। আল্লাহ নিজে ৭০,০০০ ফেরেশতা দিয়ে অল টাইম নবীর উপর দুরূদ শরীফ পড়ায়। এজন্য বলি, সম্মিলিত পড়া যাবে না, এভাবে পড়া যাবে না, ওভাবে পড়া যাবে না। এই না আর নাই কিতাব পড়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের সবগুলি ফতোয়ার পিছনে হলো দলিল, কিতাবুল আমতাজ। কোরআন হাদিসের রেফারেন্স তো নাই। আল্লাহ হুকুম দিয়েছেন, মহান আল্লাহ তাআলার হুকুম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কোরআনের ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা نبينا شافعنا مولانا محمد اللهم صل على نبينا شافعنا। এই দুরূদ শরীফ ছাড়াও বহু দুরূদ আইম্মায়ে কেরাম লিখেছেন। আপনি বলবেন আমি আহলে হাদিস,
আমি এই ধরনের দুরূদ মানি না, দুরূদ ইব্রাহিম মানি। ভাই আপনারা আহলে হাদিসের শায়েখরাও যে বইগুলি লিখেছে, ওই বইগুলি আপনি একটু নজর দেন, ভালো করে খেয়াল করে দেখেন। ওনারাও বই লিখতে গিয়ে অনেক দুরূদ লিখেছে শুরুতে মাঝে, যেগুলি দুরূদ ইব্রাহিম না, অন্য দুরূদ লিখেছে। তাহলে আপনাদের ফতোয়ায় আপনাদের আহলে হাদিসের শায়েখরাই বেদাত। পৃথিবীর এমন কোন মুসলমান আছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়ে না? এমন কোন মুসলমান আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে না? এমন মুসলমান আছে? এটা কি দুরূদ ইব্রাহিম নাকি? এটা তো আরেকটা দুরূদ, কিন্তু সব কিতাবে আছে, সব আলেমরা লেখে। অতএব দুরূদ শরীফ নিয়ে বাড়াবাড়ি করবেন না প্লিজ। বহু দুরূদ আছে, বহু দুরূদ আছে, আপনি জানেন না। অতএব আপনার ফতোয়ার দ্বারা আপনি দুরূদ শরীফ পড়েন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ফতোয়ার দ্বারা যেন অন্য মুসলমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ছেড়ে না দেয়, দুরূদ শরীফ থেকে যেন মাহরুম না হয়, এদিকে আপনার খেয়াল রাখা উচিত। যুবক ভাইরা কথাগুলি বুঝছো? আমি কি কাউকে গালি বা ধমক বা নিন্দাচার করেছি? আমি সম্মান দিয়ে ভদ্রতা শিষ্টাচার বজায় রেখে কথাগুলি বলছি, বোঝার দরকার। আমার যদি ভুল থাকে শুধরায় দাও, আমি শুধরায় নিব। আমি আমার বানানো ধর্মের লোক না, আমি আমার দলের লোক না, আমি মদিনাওয়ালার দলের লোক, আমি মদিনাওয়ালার গোলাম। আমাদের সুন্নি যারা আছে আমাদেরকে নবীর দুরূদের কথা বলে ঘন্টার পর ঘন্টা বসে রাখতে পারবো, আমরা মদিনাওয়ালার পাগল। কিন্তু টাকা দিয়ে আমাদের কিনতে পারবো না, জান দিয়ে দিব, ঈমান দিব না। এটা প্রমাণিত, পরীক্ষিত এবং প্রমাণিত। শহীদে মিল্লাত আল্লামা ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বাকিরুল্লাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশে অসংখ্য সুন্নি আলেম নিজেদের জান দিয়ে দিয়েছে, ঈমান দেয়নি। আমাদেরকে সারা পৃথিবী দিলেও আমরা সুন্নিও ছাড়বো না। টাকা দিয়ে সুন্নিদের কিনা যায় না, তবে নবীর ভালোবাসার কথা বলে কাদা মাটিতে ঘন্টার পর ঘন্টা বসায় রাখা যাওয়া যায়। এজন্য বলি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। পারেন না মনে হয় না? আবার বললে যদি বেদাত হয় নাকি? যাই হোক, আমি ওয়াজ শুরু করি নাই, এটা হলো দুরূদ শরীফের আওয়াজ কম হয়েছে বিদায় আমি একটু এইভাবে কথা বললাম। দুরূদ ইব্রাহিম যে বলছেন ভাই, এটা নামও তো দুরূদ ইব্রাহিম না। দুরূদ ইব্রাহিম অসুবিধা আচ্ছা, চেয়ারম্যান সাহেব আসছেন, উনি আসেন ইনশাআল্লাহ। আমরা আমাদের জনপ্রতিনিধিদেরকে অবশ্যই সম্মান করবো, সুযোগ দেব, কিন্তু তিনারা আমাদেরকেই তো খেদমত করেন, আমাদের সমাজের, আমাদের এলাকায়, ইউনিয়নের সব মানুষের খোঁজ খবর নেন। তো যাই হোক, উনি আসেন বিদায় আমি, উনি যদি চান আমি মাইক দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা ওনাকে সম্মানের সাথে ধন্যবাদ জানাই যে উনি সুযোগ দিয়েছেন। বসবেন ইনশাআল্লাহ। আমরা আরো কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا যেময় যাসে ইশকে নবী কি বাতা নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণগ্রাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব শফিকুল ইসলাম স্বরূপ ভূঁইয়া সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি কে করছে আওলাদ আল্লাহ ফেস করে দিয়েছে জনাব মোহাম্মদ নাজমুল আলম খান বেদন সাহেব,
সুনামধন্য সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, প্রধান মেহমান জনাব হাজী ডাক্তার আব্দুল খালেক দুবরাজ সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলা তথা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সকল মুসলিম জনতার আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক ব্যক্তিত্ব, পীরে তরিকত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, চাপুর ফয়জিয়া দরবার শরীফ। আলোচনা করেছেন বিশিষ্ট গবেষক মুফাসসিরে কুরআন হযরতুল হাজ মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়জি সাহেব। আমি হোসনে জন বা আইডিয়ার উপর ওনাকে আলহাজ বলেছি, আল্লাহু আলাম। আমি বিষয়টা জেনে নিব উনি হজ করেছেন কিনা। বিশেষ বক্তা হযরত মাওলানা আলহাজ আবুল হাশেম সাহেব আলোচনা পেশ করেছেন চণ্ডীদার মান্নানিয়া দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব কেবলা, তিনিও মূল্যবান আলোচনা পেশ করেছেন। বেকার সুশিক্ষিত সমাজ অনেকের নাম জানা নেই, সকলকে হৃদয় থেকে শ্রদ্ধা ভরে স্মরণ রেখে আপনাদের সবার প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার আলোচনার সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু ইন্তেজামিয়া কমিটি দেয়নি, সেই সুবাদে আমি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের দিক নির্দেশনামূলক হিদায়াতের কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কারোই কোনো ব্যক্তিগত জ্ঞান নেই, যা কিছু রয়েছে এটা আমার মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দান। সে আল্লাহ পাকের দয়ায় আপনাদের খেদমতে কিছু কথা বলার নিয়ত করলাম ইনশাআল্লাহ। তাহিরি ভাই যদি মঞ্চে আসেন, উনার আসার সাথে সাথে আমি মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। উনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্রামে আছেন, কিছুক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসবেন। আমি একটু বগর বগর করতে হয় না, এটা তো আমার কেমন দেখা যায়। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লম্বা আলোচনা করব না, কঠিন আলোচনাও না, সহজ একটা আলোচনা করব যেটা সবাই বুঝেন, সবাই জানেন। প্রত্যেক মুসলমান, ছোট বড় নারী পুরুষ সবাই যে বিষয়টা জানেন পড়েন, সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা, সূরা ফাতিহা এটা আমাদের সবার জানা আছে, আসেনি? সবার জানা আছে, ছোট বড় নারী পুরুষ সবার জানা আছে। মুসলমান বলতেই সবার এটা মুখস্থ। এই সূরা ফাতিহার শেষের দিকে আমার আল্লাহ আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। এটা হলো আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অর্থ হলো আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন এইভাবে যেন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। সরল পথ, সঠিক পথ কোনটা? এরপরে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। তাহলে সিরাতুল মুস্তাকিম হলো আমার আপনার বানানো কোনো দল নয়, স্বপ্নে পাওয়া কোনো দল নয়। মজলিসে শুরা দিয়ে একটা দল ঘোষণা করার মাধ্যমেই সিরাতুল মুস্তাকিম হয় না। সিরাতুল মুস্তাকিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত এই 1450 বছর যাবত যত নিয়ামত প্রাপ্ত বান্দারা এসেছিল আছে, তারা যেই পথে ছিল ওই পথটা হলো সিরাতুল মুস্তাকিম। কেউ বলতে পারবে না সিরাতুল মুস্তাকিম 100 বছর আগে, 200 বছর আগে আসছে, 400-500 বছর আগে আসছে, এরকম বলার সুযোগ নেই। সিরাতুল মুস্তাকিম মদিনাওয়ালা আনছে, সেটা ধারাবাহিক নিয়ামত প্রাপ্ত বান্দাদের মাধ্যমে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদের জানার দরকার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা। এটার কথাও আপনাদের অনেকের জানা। আল্লাহ তাআলা নিজে বলেছেন,
মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম, সালিহিন। সালেহ মানে নেক বান্দা, আল্লাহর নেক বান্দা, মায়ার বান্দা। এই নেক বান্দা, মায়ার বান্দারা যেই পথে ছিল ওই পথটাকে সূরা ফাতিহার ভাষায় বলা হয় সিরাতুল মুস্তাকিম। যুবক ভাইরা আবার খেয়াল করো, আমার দিকে তাকাও, সবাই খেয়াল করো। আমরা মাযহাব মানি, পীর আউলিয়া তরিকত মানি। মাযহাব যারা মানি বা তাকলিদ যারা করি, আমরা ইসলামের অনুসারী হিসেবেই, মুসলমান হিসেবেই এগুলি মানি। যুব সমাজের মাঝে একটা রিউমার ছড়ানো হচ্ছে, মাযহাব যারা মানে তারা বেদাতি, তারা মুশরিক। যারা স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, প্রত্যেকটা ছেলের ডাইনে বাম থেকে বিভিন্ন ভাইরাসের মতো, করোনা ভাইরাসের চাইতে আরো ভয়ঙ্কর ভাইরাস এটা। বিভিন্ন দিক থেকে এটা অ্যাটাকমূলক ভাবে প্রতিটা ছেলেকে এটা শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা মাযহাব মানে, যারা তরিকা মানে, পীর আউলিয়া মানে, তারা বিদআতি, তারা মুশরিক, এরকম শিক্ষা দেওয়া হয়। শোনো হে ব্রাহ্মণ গ্রামের যুবক ভাইয়েরা গো, তাকলিদ যদি মানলে মুশরিক হয়, বিদআতি হয়। মাযহাব মানলে যদি মুশরিক হয়, বিদআতি হয়। সিয়াসিদ্দার সাইবাব চার মাযহাবের সমস্ত ইমাম কেরাম সহ পৃথিবীর যত আউলিয়া কেরাম, সালিহিন, সিদ্দিকিন, যত ইমাম কেরাম এসেছে, হাফিজ ইবনে কাসির, হাফিজ ইবনে হাজার আসকালানি, হাফিজ শামসুদ্দিন যাহাবী, পৃথিবীর সমস্ত ইমামরা মুশরিক, বিদআতি হবে যদি মাযহাব মানলে বিদআতি হয়। আমি বুঝাই দিচ্ছি, শোনো, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মস্থান। মাযহাব মানা বা মাযহাব সমর্থন করা যদি ভণ্ডামি হয়, বিদআত হয়, গুমরাহি হয়, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম কাসতালানি, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, হাফেজ যাহাবী, সমস্ত ইমামরা বিদআতি হবে, সমস্ত ইমামরা গুমরাহ হবে। কিভাবে? আমি একটা উদাহরণ দিচ্ছি, যুবকরা খেয়াল করো। মাযহাব মানা যদি খারাপ হয়, মাযহাব মানা যদি বিদআত হয়, তাহলে যারা মাযহাব মানতেন, যে সকল লোকেরা মাযহাব মানতেন, হানাফি মাযহাব হোক, শাফি হোক, অন্যান্য মাযহাব হোক, যারা মাযহাব মানতেন তাদের বর্ণিত হাদিস ইমাম বুখারী নিজেই বুখারী শরীফের মধ্যে সংকলন করেছে। যদি মাযহাব মানাটা বিদআত হয়, গুমরাহি হয়, তাহলে এই মাযহাব যারা মেনেছে তাদের বর্ণনা ইমাম বুখারী কেন গ্রহণ করলেন? এটা যদি গুমরাহি হতো, এটা যদি মুশরিকি হতো, শিরক হতো, বিদআত হতো, তাহলে ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে মাযহাব ওয়ালাদের বর্ণিত হাদিস গ্রহণ করত না। মাযহাব ওয়ালাদের বর্ণিত হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ সব ইমামরা বর্ণনা করেছেন। এ থেকে এনারা প্রমাণ করে দিয়েছেন যারা মাযহাব মানে তাদেরকে অমুসলিম মনে করা যাবে না, তাদেরকে গুমরাহ ভাবা যাবে না। যদি তাদেরকে আপনি গুমরাহ বা অমুসলিম বা বিদআতি মনে করেন, তাহলে পরোক্ষভাবে ইমাম বুখারী নিজেও বিদআতি, উনিও জাহান্নামী হয়ে যায়। নাউযুবিল্লাহ। যুবক ভাইরা, আমি তোমার মনোরঞ্জনের জন্য ওয়াজ করছি না, তোমাকে মনে থেকে আনন্দ দেওয়ার জন্য ওয়াজ করছি না, একটা দিশা দিচ্ছি, একটা হেদায়েতের আলো দেখাচ্ছি তোমাকে। মাযহাব যারা মেনেছেন, ইমাম বুখারী নিজেই ছিল মুস্তাহিদ, উনি কোন মাযহাবের সরাসরি অনুসারী ছিলেন না। মুস্তাহিদ যারা, তাদের সরাসরি মাযহাবের দরকার নেই। এটা বোঝার জন্য বলছি, ডাক্তার যিনি নিজেই মেডিসিন বিশেষজ্ঞ, সে তো আর আরেকজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাওয়ার দরকার নেই, এটা জরুরি না, ইচ্ছা জরুরি না। একজন ডাক্তার সে নিজেই জানে এই রোগের চিকিৎসা কি, আরেকজন ডাক্তারের কাছে যাওয়া তার জন্য জরুরি না, ইচ্ছা। ঠিক তেমনি ভাবে যে নিজে মুস্তাহিদ, সে আরেকজন মুস্তাহিদের অনুসরণ জরুরি না, ইচ্ছা। সে চাইলে করতে পারবে, নাইলে নাই, কারণ সে নিজেই ওরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। ইমাম বুখারী নিজেই মুস্তাহিদ ছিলেন, এজন্য সরাসরি কারো মাযহাব অনুসরণ করেননি। কিন্তু যারা মাযহাব মেনেছেন
তাদেরকে উনি সমর্থন করতেন। ইমাম মুসলিম উনিও মাযহাব সমর্থন করতেন। ইমাম আবু দাউদ নিজে সরাসরি মাযহাব মানতেন। ইমাম তিরমিজি মাযহাব মানতেন। অন্যান্য ইমামরা মাযহাব মানতেন। হে আমার কসবা খাওয়ার যুবকরা, তোমাদেরকে যারা বলছে মাযহাব মানলে ভণ্ড হয়, বিদআতি হয়, মুশরিক হয়, তারা কি ইমাম বুখারী মুসলিম সহ সমস্ত ইমামদেরকে জাহান্নামী বানাইতে চায়? যারা ইমামদেরকে জাহান্নামী বানায়, আমার মনে হয় তারা নিজেরাই জাহান্নামে যাবে। আল্লাহু আ'লাম। আমি যে কথাগুলি বলছি, মাযহাবের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের উৎপত্তি হয়েছে বাংলাদেশে সর্বোচ্চ হলে 40-50 বছর আগে, ভারতবর্ষে আরেকটু আগে, হয়তো পৃথিবীর ইতিহাসে আরেকটু আগে হবে, কিন্তু এদের উৎপত্তি আল্লাহ রাসূলের জামানায় না। দুইজন আলেমের মধ্যে বিতর্ক হয়েছিল। যুবকরা খেয়াল করে বিতর্কটা, একজন মাযহাবী আর একজন আহলে হাদিস। দুইজন আলেমের মধ্যে বিতর্ক হয়েছে। তো যিনি মাযহাব মানেন, হানাফি আলেম, উনি ওই বিতর্ক মজলিসে একটু বিলম্বে গেলেন, একটু দেরি করে গেলেন। যাওয়ার পরে যে আহলে হাদিসের আলেম, উনি সহ অন্যান্য আলেমরা ক্ষিপ্ত হয়ে গেলেন, এবং যারা সালেস মানে মাঝখানে তৃতীয় পক্ষ হিসেবে বিচারক, ওনারাও রাগান্বিত হলেন। আপনি কথা ঠিক রাখলেন না, সময় মতো আসলেন না, দেরি করলেন কেন? হানাফি মাযহাবের আলেম উনি কি করলেন, গিয়ে বলতেছে আমি একটা গবেষণা করতে গিয়ে দেরি হয়েছে, আমি একটা গবেষণা করতে গিয়ে দেরি হয়েছে। এখন প্রশ্নগুলো কি গবেষণা করছেন আপনি? উনি বলতেছে যে আমি একটা গবেষণা করে দেখলাম যে আহলে হাদিস যারা করে তারা জাহান্নামী। ওই আলেম বলতেছে, তখন আহলে হাদিসের আলেম বলে এটা হতেই পারে না, আহলে হাদিস যারা করে তারা জাহান্নামী, এটা হতেই পারে না। হানাফি আলেম বলতেছে কেন হতে পারে না? আমি এটা গবেষণা করেছি, এটা আমি গবেষণা করে দেখেছি যারা আহলে হাদিস করে তারা জাহান্নামী হবে, এটা হাদিসে আছে। আহলে হাদিসের আলেম কয় না, এটা হাদিসে থাকতেই পারে না, অসম্ভব। হানাফি আলেম বলতেছে কেন থাকতে পারে না? কয় না, আহলে হাদিস তো রাসূলের যুগে ছিলই না, তাহলে হাদিসে এটা থাকবে কিভাবে? হানাফি আলেম বলে তাহলে তো প্রমাণই হয়ে গেল আহলে হাদিস নবীর যুগের দল না, এটা পরের দল, এটা বেদাতি দল। বাহাস শেষ। আপনার মুখে বললেন আহলে হাদিস নবীর যুগে ছিলই না, তাহলে আহলে হাদিসের কথা হাদিসে থাকবে কিভাবে? তাহলে বোঝা গেল কি আহলে হাদিস নবীর যুগে ছিল না। উনার মুখের থেকে উনি কথাটা আদায় করলেন। যুবক ভাইরা, এটা আমি কটাক্ষ করার জন্য বলিনি, একটা বাস্তব প্রেক্ষাপট বোঝানোর জন্য তোমাদের বলছি যে বিতর্ক যারা তৈরি করছেন, মাযহাব মানা যাবে না, মাযহাব মানলে জাহান্নামী, মাযহাব মানলে বিদআতি, এই ধরনের কথা যারা বলে তারা ইসলামের প্রাচীন মুসলমান না, এরা নব্য মুসলিম, মানে বিদআতি মুসলিম, এরা ফিরকায়ে বাতিলা। আমার আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছেন, মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত সম্ভবত কয়েকজন লোক আমাকে একটা বই দিলেন, এটা দুই একটা বিষয় তারা জানার জন্য দিলেন। চেয়ারম্যান সাহেব আছেন, লেখকের নামটা আমি উচ্চারণ করছি না, সমালোচনা হয়ে যাবে, আপনি দেখে নিন, মঞ্চের আছেন দেখে নিন। একজন আহলে হাদিস দলের জনৈক শায়েখ, তিনি একটা লেখনী ওনার বইয়ের মধ্যে লিখেছেন, সালাতে হাত বাঁধা, নামাজের মধ্যে হাত বাঁধা সম্পর্কে লিখতে গিয়ে লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বুকের উপর হাত বাঁধতেন, সাহাবী তাবিগণও সর্বদা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতেন। এই মর্মে একাধিক সহিহ হাদিস রয়েছে। তার মানে এখন উনি যতগুলি হাদিস বলবেন সবগুলি বুকের উপরে হাত বাঁধার হাদিস। এটা বোঝা যায় না? এক নম্বর হাদিসটা আমি পরে শোনাবো। আর একজন যুবক আছে, একজন যুবক
যে কোনো একজন যুবক সামনে আসো, তোমাকে আমি অপমান করবো না, তোমার মাধ্যমে আমি সরাসরি একটা জিনিস দেখাবো। হ্যাঁ, আপনি একটু ওয়েট করেন, আমি আগে হাদিসটা পড়ি। প্রথম হাদিসটা চেয়ারম্যান সাহেব, আমার দাদু ভাইরা আপনারা শুনেন, আমি পরে শোনাচ্ছি। বুখারী শরীফের 740 নম্বর হাদিস থেকে এটা নকল করেছেন। عن سهل بن سعد قال كان الناس يؤمرون أن يضع الرجل يد اليمنى على ذراعه اليسرى في الصلاة। এটা হলো আরবি, বাংলা অর্থ হলো হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, আমি অনুবাদ না করে উনি অনুবাদ কি করছে ওটা শুনুন, তাহলে সবচেয়ে ভালো হবে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা কি উনার কথা না রাসূলের কথা? রাসূলের কথা না সাহল ইবনে সাদের কথা? খেয়াল করেন, কিন্তু উনি লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বুকের উপরে হাত বাঁধতেন, এ ব্যাপারে নাকি এটা হাদিস। লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখে। দেখেন, আমি আবার পড়ছি, আবার খেয়াল করছি। লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখে। এখানে কিন্তু বুকের উপরের কথাও নাই, বুকের নিচের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, কোন জায়গার কথা নাই, শুধু বলা হয়েছে বাম হাতের উপরে যেন ডান হাত রাখে। তাহলে উনি দলিল দিয়েছে কিসের ব্যাপারে? এটা বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে। যুবক ভাই, এবার আপনি একটু প্র্যাকটিক্যাল খেয়াল করেন, হাদিসের ভাষাটা আপনি বাস্তবে আমল করেন। বাম হাতের উপরে ডান হাত রাখেন, রেখে কোনো দলাদলি করবেন না প্লিজ, উপরে ঠেলবেন না, নিচে ঠেলবেন না, কোনো দল করেন না ভাই, কোনো ফিল করেন না। নির্দলীয় হয়ে বাম হাতের উপরে ডান হাত রাখছেন তো, এবার নরমালি যেখানে যাবেন রাখেন, নরমালি এদের ঘুরেন। কোথায় গেছে ভাই? উনি কি বাম হাতের উপরে ডান হাত রাখছে? জোরে বলেন। বুখারী শরীফের হাদিসে কিন্তু এটাই আছে, বাম হাতের উপরে যেন ডান হাত রাখে এই মর্মে আদেশ করা হতো, নির্দেশ করা হতো। উনি বাম হাতের উপর ডান হাত রাখছে, রেখে কোনো দলাদলি করে নাই, ঠেলাঠেলি করে নাই, নির্দলীয় হয়ে গেছে, নিরপেক্ষ হয়ে গেছেন। তাতে কি বোঝা যাচ্ছে? যে আমরা আমাদের বাপ দাদারা যেভাবে নামাজ পড়ছি বুখারী শরীফের হাদিসে ওটার কথাই বলা হয়েছে। এই হাদিসে বুকের উপরে দেখাইতে পারবো? বুকের উপরে নাই তো, এখানে এই হাদিসের মধ্যে বুকের উপরে কথা নাই। ওই যুবক, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, দেখো হাদিস ভুল না। তোমাদেরকে বুখারী শরীফের কথা বললে তোমরা দুর্বল হয়ে যাও, এই জন্য বুখারীর রেফারেন্স দিয়ে তোমাদেরকে হাদিস দিয়েছে, ঠিকই হাদিস ভুল না, কিন্তু বুঝাইতেছে উল্টাটা। আমি যদি ভুল বলি তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, তোমাকে আমি সম্মানের সাথে সুযোগ দেব। এখানে বুকের উপরের কথা নাই। আমি যদি সম্পূর্ণ বাম হাতের উপরে যদি ডান হাত রাখি, তাও আমার হাত বুকের উপরে যাবে না। দেখেন যায়নি, পুরো হাতের উপরে রাখলে তো বুকের উপরে যায় না। ইচ্ছা করলে তো নেওয়া যায় না, ইচ্ছা করলেও নেওয়া যায় না। এই কবজিটা ধরে নিতে হবে, পুরাটার উপরে রেখে বুকের উপরে যায় না। বা মনোযোগ, এবার 2 নম্বর হাদিস খেয়াল করেন, এরা কিভাবে মানুষকে ধোঁকা দেয় দেখেন। 2 নম্বর হাদিস আমি বানায় বলছি না, এটা নগদ আছে। হাদিসের মূল ইবারতটা হলো আন আসিব ইবনে কুলাইব قال حدثني ابي ان وائل بن حجر اخبره قال كنت لا انظرن الى صلاه رسول الله صلى الله عليه وسلم كيف تصلي فنظرت اليه فقام فكبر ورفع يديه حتى حازتا باذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والصعاب فلما اراد ان يركع رفع يديه مثله। এই হাদিসের আরবি এবং বাংলা উনি কি রেখেছে ওটা শোনাচ্ছি। খুব মনোযোগ যুবক ভাই, আমি আগে বলেছি মনোরঞ্জনের ওয়াজ করছি না, আমি তোমাকে ইসলামের সঠিক দিশার পথে ডাকছি। হেদায়েতের ওয়াজ যেটাকে বলে ওটা বলছি তোমাকে, অর্থ ওনারা যেটা করেছেন ওটা শোনাচ্ছি। আসিম ইবনে কুলাইব রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন আমার পিতা আমাকে বর্ণনা করেছেন, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তাকে হাদিস শুনিয়েছেন, আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের দিকে লক্ষ্য করলাম। খুব খেয়াল করবেন তিনি কিভাবে সালাত আদায় করেন।
আমি তার দিকে লক্ষ্য করতাম যে তিনি সালাতে দাঁড়াতেন অথবা তাকবীর দিতেন এবং কান বরাবর দুই হাত উঠাতেন তাকবীরে তাহরিমার সময়। তারপর তার ডান হাত বাম হাতের পাতা ও কবজির উপরে রাখতেন। তারপর তার ডান হাত বাম হাতের পাতা ও কবজির উপরে রাখতেন। তারপর যখন রুকু করে তাহলে মূল বিষয়টা হলো ডান হাত রাখতেন বাম হাতের কবজির উপরে। এখানে কিন্তু বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, কোন জায়গার কথা নাই। বলা হয়েছে বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। আল্লাহ রাসূল বাম হাতের উপরে ডান হাত রেখেছেন। ও যুবক ভাই, আরেকজন যুবক আছে, উনি হয়তো ভাববেন উনি হয়তো আমার দলের লোক বা সুন্নি, এই জন্য আরেকজন যুবক আসো, আরেকজন সহিহ হাদিস আপনি আমল করেন, বাম হাতের কবজির উপরে ডান হাত রাখেন। আগে তো দাঁড়াইছে উনি, আপনি এরপর ওয়েট করেন, বসেন। ওই ভাই আগে দাঁড়াইছে, এই জন্য আপনাকে ওয়েটিংয়ে রাখেন। বাম হাতের কবজির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখেছেন, বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছেন। আপনিও রাখেন, রেখে দলাদলি করবেন না, কোনো দলাদলি করবেন না, নিরপেক্ষ হয়ে যান। এই কবজির উপরে হাত রেখে যেখানে নরমাল যায় ওখানে রাখেন, নরমালি যায় যেখানে ওখানে রাখেন। এবার একটু ঘুরেন চতুর্দিকে, সবাই দেখুক। ভাই কোথায় গেছে বলেন? বুকের উপরে না? তাহলে বসেন ভাই, আপনাকে ধন্যবাদ। হাদিসে কিন্তু বুকের উপরের কথা নাই। হাদিস হুবহু যদি আমরা আমল করি কোন দলাদলি ছাড়া, তাহলে বোঝা যায় আমাদের পূর্বপুরুষ মুসলমানেরা, আমাদের বাপ দাদারা যেভাবে নামাজ পড়েছে ওটাই সহিহ হাদিসের নামাজ। এবার আসেন 3 নম্বর হাদিস, উনাদের হাদিস যেটা উল্লেখ করেছে চেয়ারম্যান সাহেব। এটা খুব মজার হাদিস, শুনে মজার হাদিসটা হলো এটা, ওনারা আবু দাউদ শরীফের 759 নম্বর হাদিস থেকে উল্লেখ করেছেন। হাদিসটা আমি পরে শোনাই। عن طاووس قال كان رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على يده اليسرى ثم يشد بينهما على صدره وهو في الصلاة। এই হলো হাদিসের মূল ইবারত। অনুবাদ করার আগে অনুবাদটা আগে করি। তাওস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে তার ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং উভয় হাত বুকের উপরে শক্ত করে রাখতেন। খুব খেয়াল করে, এটা মজার হাদিস কেন বললাম? এই হাদিসে বুকের উপরের কথা আছে, কিন্তু এই হাদিসটা যে বলতেছে সে হলো একজন তাবিঈ। সে জীবনে কোনোদিন আল্লাহ রাসূলকে দেখেই নাই। তাউস একজন তাবিঈ, উনি সাহাবী না। এই লোক জীবনে কোনোদিন আল্লাহ রাসূলকে দেখেই নাই, মানে নবীর জামানায় তার জন্মই হয় নাই। তাহলে সে কিভাবে বুঝলো আল্লাহ রাসূল বুকের উপরে হাত বাঁধছেন? কি বোঝা যাচ্ছে? ডাল মে কুছ দেখেন ওনারা কিরকম হাদিস আনছে বুকের উপরে হাত বাঁধার প্রমাণ করার জন্য। আমি 3টা ব্যাখ্যা করে দিলাম, সবগুলির মধ্যে এমন ভেজাল আছে, সবগুলির মধ্যে ভেজাল আছে। কিন্তু চেয়ারম্যান দুঃখজনক বিষয় হলো নাভির নিচে হাত বাঁধার ব্যাপারেও হাদিস অনেকগুলি, 13টা হাদিস আছে। এর মধ্যে অনেকগুলি হাদিস জয়ীফ, আবার কিছু হাদিস সহিহ, কিছু হাসান। আমি গোপন করার দরকার নেই, আমার বাপ দাদার জমি যাবে না। নাভির নিচে হাত বাঁধার ব্যাপারেও জয়ীফ হাদিস আছে, হাসান হাদিসও আছে, সহিহ হাদিসও আছে, সব ধরনের হাদিস আছে। মোট 13টা হাদিস আছে নাভির নিচে হাত বাঁধা, সহিহ হাসান জয়ীফ সবগুলি মিলিয়ে কয়টা হাদিস? 13টা হাদিস আছে। এই 13টা হাদিসের মধ্যে যেই 3টা জয়ীফ, ওনারা সেই 3টা হাদিসই বইটার মধ্যে আনছে। এই যে দেখেন কত আশ্চর্য বিষয়, যেই 3টা হাদিস জয়ীফ, নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে যেই 3টা হাদিস জয়ীফ, ওনারা শুধু 3টা হাদিসে আনছে, বাকি 10টা আনলো না কেন? প্রশ্ন আছে কিনা? কথা বলা আছে কিনা? যে 3টা হাদিস দাঈফ, আমরাও বলি এগুলি দাঈফ, সেই 3টা হাদিস আনা হলো। আরো 10টা হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে, ওগুলি আনা হলো না কেন? খুব সৌদি আরব থেকে আমি একটা কিতাব এনেছি, খুব
আল্লামা আওয়ামা সাহেব হাফিজাহুল্লাহ, আমার যতটুকু জানা তিনি এখনো জীবিত আছেন, সৌদি আরবের সবচেয়ে বড় মুহাক্কিক। তিনি মুসান্নাফ ইবনে আবি শাইবার তাখরিজ এবং তাহকিক করেছেন। সেই কিতাবটা আমি এনেছি সৌদি আরব থেকে, খুব সৌদি আরব থেকে আনছি, মক্কা মুআজ্জামা থেকে আনছি, মক্কা শরীফ থেকে আমি কিতাবটা আনছি। আরেকটা আছে আল্লামা মুহাক্কিক যায়েদ কাউসারি রাহিমাহুল্লাহ, ওনার একটা নুসখা, সেটা আমার কাছে আছে, দুটো আছে। সেখানে পরিষ্কার উল্লেখ, সকল মুহাদ্দিসিন রিজালের আলোকে বলেছেন রিজালুহু কুল্লুহুম মুওয়াসসাকুন। ওই হাদিসের বর্ণনাকারী সবাই বিশ্বস্ত, ওটা সহিহ হাদিস। সেখানে ওয়াইল ইবনে হুজর বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বাম হাতের উপরে, বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন, তাহতা সুররা মানে নাভির নিচে নবীজি রাখতেন। এই হাদিস আর আপনার বাস্তব আমল, ওই অন্যান্য হাদিসগুলির বাস্তব আমল আর ওই হাদিস একেবারে দুটা এক আকার করে আমরা যদি দেখি, তাহলে বাকি সব বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সবগুলি হাদিস আর মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস একেবারে নির্ভেজালভাবে প্রমাণ হয় নাভির নিচে হাত বাঁধাই সুন্নতে রাসূল। এরপরেও যদি বলেন ভাই এটাও আমরা নিব না, আরো হাদিস আছে সহিহ, দলিল কয় বস্তা লাগবে, আলাউদ্দিন জিহাদির কাছে দলিলের অভাব নাই ইনশাআল্লাহ। আমার জীবনে আমি আর কিছু করতে পারি আর না পারি, যথেষ্ট কিতাবাদি সংগ্রহ করেছি। এজন্য বলছি ভাই, কেউ যদি নিজেকে শাফিঈ মাযহাবের অনুসারী দাবি করে এবং সে বুকের উপর হাত বাঁধে, আমাদের কোনো আপত্তি নেই। কারণ মক্কা মদিনাতে 4 মাযহাবের মুসল্লি আছে, যারা যেই মাযহাবে তারা ওইভাবে আমল করতেছে। যারা শাফিঈ তারা এইভাবে হাত বাঁধছে, শাফিঈদের আমলটা বুকের নিচে নাভির উপরে, এইভাবে না, এইভাবে লামাযহাবির আমল করে। শাফিঈ মাযহাবের অনুসারী মক্কা মদিনাতে এইভাবে নামাজ পড়ে। হাম্বলীদের অনেকে এইভাবে নামাজ পড়ে, অনেকে নাভির নিচে হাত ধরে। হাম্বলী মাযহাবের 2 ধরনের আমল আছে, অনেকে নাভির বরাবর উপরে, অনেকে নাভির বরাবর নিচে। আর মালিকি মাযহাবের অনুসারীরা হাত বাঁধে না, ওনারা হাত এইভাবে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। হাজী সাহেব যারা আছেন তারা নিশ্চয়ই দেখেছেন, মক্কা মদিনাতে যারা গিয়েছে অনেক মুসল্লি নামাজি আছে হারামাইন শরীফাইনে, যারা মালিকি মাযহাবের অনুসারী তারা হাত বাঁধেন না, ওনারা হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকেন নামাজে। আবার হানাফি মাযহাবের অনুসারীরা নাভির নিচে হাত বাঁধে। যে যেই মাযহাবে তারা ওইভাবে আমল করছে, আমাদের ওখানে কোনো অবজেকশন নেই। বাংলাদেশে তারা বুকের উপরে হাত বাঁধে, এরা না হানাফি, না শাফিঈ, না হাম্বলী, না মালিক, এদের কোনো ইমাম নাই। একটা মুরগি যদি মালিক না থাকে, যে কেউ ঘরে খেয়ে ফেলে, এটা লাওয়ারিস মুরগি, এর কোনো মালিক নাই, ইমাম নাই। যারা কোনো ইমাম মানে না, নিজেরা যেভাবে মন চায় ভাবে চলে, এরা হলো লাওয়ারিস মুসলিম, এদের কোনো ইমাম নাই। হাসরের ময়দান আল্লাহ আলাদা আলাদা রাখবে না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা সব মানুষকে তাদের ইমামের সাথে রাখবে। আমাদের প্রথম ইমাম হলো ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল এবং তিনাদের উম্মতগণ যখন এক হয়ে যাবে, একাকার হয়ে যাবে, তখন আমার আল্লাহ আমাদেরকে কিভাবে ডাকবে জানেননি? আমাদেরকে অন্য নবীদের উম্মতদের থেকে আমাদেরকে আলাদা করার জন্য আমাদের ইমাম রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে, হে উম্মতে মুহাম্মাদি তোমরা আলাদা হও। সুবহানাল্লাহ। ওই সময় আমাদের ইমাম হিসেবে রাহমাতুল লিল আলামিনের নাম উচ্চারণ করে আমাদেরকে আলাদাভাবে ডাকতে হবে, হে উম্মতে মুহাম্মাদিকারা তোমরা আলাদা হও। যখন এই উম্মতে মুহাম্মাদি সবাই আলাদা হবে, এর মধ্যে 73 ফেরকা। কয় ফেরকা? ভাই এই ওয়াজে যাচ্ছি না, এই ওয়াজ লম্বা ওয়াজ, এই ওয়াজ লম্বা ওয়াজ, আমাদেরকে যাচ্ছি না, শুধু এতটুকু বলছি, মাযহাব এটা নতুন কিছু না, এমন কোন ইমাম নেই। আমি যুবকদের কাছে একটা প্রশ্ন করি, যারা মোটামুটি ইসলাম নিয়ে গবেষণা করে, ইমাম ইবনে কাসিরের নাম শুনেছেন আপনারা? যুবক ভাইরা কথা বলেন, ইবনে কাসিরের নাম শুনেন না আপনারা?
যারা আহলে হাদিস করেন তারাও ইবনে কাসিরকে বেশি মানে। ইবনে কাসিরকে মানে জানেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজেও মাযহাব মানতেন, উনি নিজেও মাযহাব মানতেন। তাহলে যাকে মানেন সেই তো মাযহাবী। আপনি নিজেকে লা মাযহাবী বানাচ্ছেন কেন? আপনি তো দল থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি তো মূল ধারা থেকে বের হয়ে যাচ্ছেন। পৃথিবীর সব ওলিরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাযহাব মানতেন, খাজা কারিম নওয়াজ মুঈনুদ্দিন চিশতি মাযহাব মানতেন, মুজাদ্দিদ আল ফিসানি মাযহাব মানতেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দ মাযহাব মানতেন, সব আউলিয়া কেরাম মাযহাব মানতো। অতএব আপনাদের কাছে প্রশ্ন করি, সতরার হুজুর মাযহাব মানতো কিনা? কথা বলেন না মুরব্বীরা? আড়াইবাড়ির সৈয়দ মাওলানা আসগর আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানতো কিনা? সোনাকান্দার আল্লামা আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানতো কিনা? আগের সব আউলিয়া কেরাম মাযহাব মানতো। অতএব যারা এখন বলে মাযহাব লাগবে না, এরা আগের মুসলমানদের দল না, এরা মদিনাওয়ালার দল না, এরা মদিনার ইসলামের লোক না, এরা নাস্তের দালাল। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার কথা কষ্ট নেবেন, আমার কথা জোরে হয়ে যাচ্ছে, মানে কখন যে জোরে হয়ে যায় আমি আসলে টের পাই না। অনেক চেষ্টা করি আস্তে আস্তে কথা বলা। একেবারে বাংলাদেশের শীর্ষস্থানীয় লোক যারা যারা দেশ চালান তাদের মধ্যে অনেকে আমাকে বলেছে, জেহাদি ভাই আপনাকে ভালোবাসি, আপনাকে অনুসরণ করি, কিন্তু আপনি জোরে কথা বলার দরকার নেই, আস্তে আস্তে বলবেন। আপনার কথাগুলি ডকুমেন্টারি কথা, কথাগুলি দরকার, চিৎকার দেওয়া দরকার নেই। আমি কি বলবো না, আমি বলেছি ভাই আমি আসলে চিৎকার দিতে জানি না, কখন যে চিৎকার এসে জানি না। কাপের কথা ভালো লাগে, জোরে চিৎকারটা একটু ভয় লাগে, ওয়াহাবিদেরও ভয় লাগে। ওনারা সুশীল সমাজের লোক, ওনারা বলছে জোরে বলার দরকার না, আমি তো জোরে বলতে চাই, কখন যে জোরে হয়ে যাবে টের পাই না, কি করবো বলে। একটু দুরূদ শরীফ পড়ি তাহলে আর একটু ঠান্ডা হবে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ করেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, আপনাকে বিরক্ত হচ্ছে না আমার কথা? আমি এ পর্যন্ত কোনো রেফারেন্স ছাড়া একটা কথাও কি বলেছি যে রেফারেন্স ছাড়া? রেফারেন্স ভিত্তিক কথা, আমার একটা নীতি, কোরআন হাদিসের কথা বলে শেষ করা যায় না। কিচ্ছা কাহিনী বলবো কখন? মূল কথাই তো শেষ হয় না। আর এখন তো মহামারীর যুগ, এই মহামারী সেই মহামারী না। অযুবক ভাইরা শোনো, পীর আউলিয়ার দরবারে যারা যায় তারা জঙ্গি হয় না, যারা পীর বুজুর্গ মানে তারা সন্ত্রাস হয় না। তোমরা তালাশ করে দেখো, যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারাই হলো পীর আউলিয়া, পীর দরবেশ, মাজার বিদ্বেষী লোক। তালাশ করে দেখো, পীর মুর্শিদ, মাজার এগুলির সাথে যারা সম্পৃক্ত তাদের মন নরম থাকে, হৃদয় নরম থাকে, এরা সন্ত্রাস হয় না। কারণ বছরে 2-4 বার মানুষকে তারা নিজেরা খাওয়ায়। যারা মানুষকে খাওয়ায় তারা কখনো জালিম হইতে পারে না। যারা খিচুড়ি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, না পারো কিছু মুড়ি খাওয়ায়, খেজুর খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, মানুষকে যারা খাবার দেয় তারা কখনো সন্ত্রাস হতে পারে না। মনে রাখবেন, মেজরিটি এরকমই হয়। মানুষকে যারা খাবার দেয় তারা কখনো জালেম হয়। এজন্য চেয়ারম্যান সাহেবের কাছে আমরা দাবি করব, উনি এজন্য মাঝে মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কিছু খাবার খাওয়ায়। ইনশাআল্লাহ খাওয়াবেন বলছে, বলেন মারহাবা। উনি যদি শিক্ষা দেয়, এই ইউনিয়নের সব মানুষ এটা উৎসাহের সাথে করবে, তখন মানুষের মধ্যে মানুষের প্রতি দরদ বাড়বে, ভ্রাতৃত্ববোধ বাড়বে, মনুষ্যত্ববোধ বাড়বে, সৌহার্দ্যপূর্ণ আচরণ বাড়বে।
মনে রাখবেন 12 বছরের দুশ্মনী এক প্লেট তরকারি দিয়ে ফিনিশ হয়ে যায়। ভাই মেয়ে ঝগড়া করছেন ম্যাডামের কথায়, 12 বছর হয়ে গেছে, ভাইয়ের সাথে কথা বলেন না। একদিন একটু তরকারি রান্না করে বাচ্চার হাতে ভাইয়ের বাড়িতে পাঠাবেন, যত ওই দুশ্মনী থাকুক, ভাই পাঠাইছে, খাইলে কাক নাইলে নাই, মনটা নরম হয়ে দিব। এটা বাস্তবতা বলছি, এটা আপনাদের বুঝতে হবে। এই খাবারের বিরুদ্ধে যারা বাস করে তারা ঠিকই সারা বছর পরের বাড়ি খাইতেছে, কিন্তু মানুষের খাবার বন্ধ করে দিচ্ছে। আপনার মা আপনার বাবা মারা গেছে, আপনার চাইতেছেন, নিজের থেকে চাচ্ছেন যে আমি কিছু ময় মুরব্বী যারা সবাই সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা 5 ওয়াক্ত নামাজি, এরকম কিছু মানুষ এবং সমাজের কিছু নেহায়েত গরিব ইয়াতিম মিসকিন থাকে, এরকম কিছু মানুষকে আমি খাবার দিব। একটা আয়োজন করে আমার বাড়িতে আনবো, তারা আসবে, দোয়া দুরূদ পড়বে, আমার মায়ের জন্য আমার বাবার জন্য দোয়া করবে, এরপরে আমি আমার তৌফিক অনুযায়ী তাদেরকে কিছু খাবার দিব। এই ধরনের অনুষ্ঠান মা বাবা মুরব্বীরা মারা গেলে 4 দিনে 5 দিনে বা 40 দিনে 41 দিনে অনেক জায়গায় করে থাকে। কিন্তু আফসোস হলো আমাদের অনেক আলেম ভাইরা, ওনারা আমার জাতি ভাই, ওনারা আমার জাতি ভাই, আমি এনকার করে অসম্মান করে বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি ভাই, এই আমার জাতি ভাইদের মধ্যে কিছু ভাইরা এগুলি করা যাবে না, বেদাত। আমাদেরকে দিয়ে দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আমাদেরকে দিয়ে দেন, তাহলে জায়েজ হবে। কথাটা সুন্দর, মসজিদে দিতে হবে, মাদ্রাসাও দিতে হবে, আলেম আমাদের দিবেন, ওটাও জায়েজ আছে, নিঃসন্দেহে ওটাও জায়েজ। কিন্তু আপনাদেরকে দিলে জায়েজ হবে, সাধারণ মানুষকে খাওয়ালে না জায়েজ হবে, এটা কোন কিতাবে আছে? কিতাবুল আনতার ছাড়া অন্য কোন কিতাবে আছে? কথাটা বুঝতেছেন আপনারা? যদি বলেন জিহাদি ভাই, এই যে 4 দিনে 5 দিনে এবার সুবিধা মতো সময়ে সন্তানেরা মা বাবা মারা গেলে এই যে একটা জিয়াফত করে, দোয়ার আয়োজন করে, আমাদের কসবা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে এটাকে জিয়াফত বলে, 40 জিয়াফত বলে। আপনারাও তো 40 জিয়াফত বলেন না? কেউ 4 দিনে করে, কেউ 5 দিনে করে, কেউ 6 দিনেও করে, কেউ আবার 40 দিনে করে, কেউ 41 দিনে করে, কেউ আবার 39 দিনেও করে। এটা হলো সবাই আলোচনা করে, যেদিন সবাই থাকে ওই দিনই করে, সুবিধা মতো টাইমে করে। কিন্তু বেশিরভাগ মানুষ 40 দিনের মাথায় করে, এই জন্য এটার নাম হয়ে গেছে 40। কিন্তু এটা অরিজিনালি এটার নাম হলো ইসালে সওয়াবের মাহফিল উপলক্ষে জিয়াফত। দুইটা বিষয় এখানে, ইসালে সওয়াবের মাহফিল আর একটা হলো জিয়াফত। এটা হলো কোরআন হাদিসের ভাষা। এই আমলটা কোরআন এবং হাদিসের কোথাও আসেনি। এই প্রশ্ন যদি আমাকে কোনো আলেম ভাই করেন, আমি বলবো ভাইজান, ও আমার আলেম ভাইয়েরা গো, আমি আপনার একজন ভাই, আপনার একজন জাত ভাই, সেই হিসাবে আপনার প্রতি সম্মান রেখে বলছি, 2 লক্ষ হাদিসের হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এই ব্যাপারে অনেকগুলি হাদিস এনে উনি ফতোয়া দিয়েছেন। মুরব্বীরা কোন মুসলমান মারা গেলে তাদের ইসালে সওয়াব প্লাস জিয়াফত উপলক্ষে খাবারের আয়োজন, যেটা এটা আমুত্তআম, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী ফতোয়া দিয়েছেন মুস্তাহাব, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। বলবেন কোরআন হাদিসে আসেনি? আপনাদেরকে এটাকে বলতে চাই, কোরআন হাদিসে না থাকলে ইমামরা কখনো ফতোয়া দেয় না, এটা মনে রাখবেন। কোন একজন ইমাম যদি একটা বিষয়ে ফতোয়া দেয় যেটা করা যাবে, তখন ধরে নেবেন এটার পক্ষে কোন না কোন কোরআন হাদিসের দলিল আছে। কারণ ইমাম যারা, ওনারা আমাদের সবার চাইতে 1000 কোটি গুণ বেশি আমানতদার, ওনারা আমাদের সবার চাইতে বেশি মুত্তাকি, ওনারা দায়িত্বশীল, আদিল, শিক্ষা, ন্যায়পরায়ণ, বিশ্বস্ত। ওনারা যখন কোন ব্যাপারে রায় দেয়, নিশ্চিত আপনি ধরে নেবেন এটার পিছনে কোরআন হাদিসের নির্ভরযোগ্য দলিল আছে। এবার আমরা ধরে নিলাম ইমাম সুয়ুতী যেহেতু এটাকে জায়েজ বলেছে, এটা নিশ্চয়ই জায়েজ। কিন্তু আপনাদের সুবিধার্থে আমি একটা বা দুইটা হাদিস বলি, আপনারা যেন বুঝেন না ইমাম সুয়ুতীর শুধু ফতোয়া না, রাসূলের হাদিসের মধ্যে এটার দলিল আছে। একটা হাদিস আমি বলবো। যুবক ভাইরা, কথাগুলি কি তোমাদের দরকার আছে? শোনো, আমার মুরব্বীরা আজকে যারা আছে তারা হয়তো চিরদিন থাকবেন, আল্লাহ হায়াতে রাখলে তোমরা সামনের দিন থাকবে। তোমরা যদি এই বিষয়গুলি বুঝো, তাহলে মুরব্বীরা পৃথিবী থেকে চলে গেলেও তোমাদের কাছ থেকে দোয়া পাবে।
তোমরা যদি বিষয়গুলি বুঝো, তোমরা যদি দুনিয়াতে থাকবে না, সেদিন তোমাদের আওলাদরা তোমাদের জন্য দোয়ার আয়োজন করবে। কিন্তু তোমরা যদি না বুঝো, তোমাদের মা বাবাও দোয়া পাবে না, তোমরাও দোয়া পাবে না, পুরো দোয়াটাই বন্ধ হয়ে যাবে। আপনাদের বলেন, আপনাদের কি দোয়া লাগবে নাকি লাগবে না? এই জন্য একটা হাদিস আপনারা মনোযোগ দিয়ে শুনেন, এটা সহিহ হাদিস, জয়ীফ না, সহিহ হাদিসটা উল্লেখ হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুজ যুহুদের মধ্যে। এটা বেশি দিন আগের কিতাব না, মাত্র 1200 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিস কানা উল্লেখ। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু নুঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কানা উল্লেখ করেছেন। আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কুবুর সেই কিতাবের মধ্যে হাদিস কানা উল্লেখ এইভাবে, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআম আনহুম তিলকাল আইয়াম। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ক্যামেরা আল্লাহ ভাই, আপনাদের কষ্ট হইতেছে? এই ক্যামেরা তো আমার জন্য আসে না, আসছে তাহির সাহেব ইনশাআল্লাহ। আর বড় সাধুবাদ জানাই, সাধুবাদ জানাই। তোমরা প্রচার করো, সুন্নিয়তের প্রচার করো, এটা চাই, সুন্নিয়তের প্রচার চাই। যে কোনো সুন্নি আলেমের প্রচার করো। অনলাইনের জগতে আজ থেকে 5 বছর আগেও সুন্নি আলোচনা, সুন্নি আলেমদের আলোচনা পাওয়া যেত না, খুঁজেই পাওয়া যেত না। এখন আপনাদের অবদানে এই সুন্নিয়তে, এই সৈনিক যারা অনলাইন ফোর্স, আপনাদের সহযোগিতা এখন অনলাইনে ইউটিউবে সুন্নি আলেমদের ওয়াজ নসিহত পাওয়া যায়। এমনকি বাতিল যত বক্তা, তাদের ওয়াজগুলি মিথ্যা বানোয়াট, মন গড়া, অযৌক্তিক, অগ্রহণযোগ্য, এটা বোঝা যায় সুন্নি ইউটিউবার যারা সুন্নি আলেমদের আলোচনা প্রচার করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। আমরা দোয়া করি তাদের জন্য, তবে ভেজাইলা যারা তাদের জন্য না, যারা সঠিক নিয়তে ইউটিউবে সুন্নিয়তের খেদমত করে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে, বলে না আমিন। বন্ধুরা, আমার যে হাদিসটা তেলাওয়াত করলাম, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআম আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায়, ওই মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে একটানা 7 দিন বড় বেশি ফিতনার মধ্যে থাকে, বেশি কষ্টে থাকে। এদিকে থাকা নাই, যুবক ভাইরা থাকা, ওদিকে এদিকে খেয়াল করো। তাই হিসাবে নিয়ে আসেন, চলে আসতেছে। আয় বলছেন, হ্যাঁ একটা বিল লাগা জোরে সরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, ব্রাহ্মণগ্রাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে, ব্রাহ্মণগ্রাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন, তাহিরি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, ব্রাহ্মণগ্রামের পক্ষ থেকে, ছাত্র সেনার পক্ষ থেকে, যুব সেনার পক্ষ থেকে, ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত এলাকাবাসী ও গ্রামবাসী, যার আশায় আমরা তীর্থের কাকের মতো পৌঁছে আছি, তিনি আমাদের স্টেজে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে গেছেন।